বাড়িতে কেউ আছেন? কে? আমি এক মুসাফির। আপনি কাজকর্ম করে খেতে পারেন না? আমি তো কাজকর্ম করেই খেতে চাই। কত জনের দ্বারে গেলাম কাজের জন্য, কেউ আমাকে কাজ দেয় না। সবাই বলে বয়স হয়ে গেছে, কোনো কাজ করতে পারবো না। কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি আমাকে কাজ দেন না, আমি কাজ করতে পারবো। আমাদের একটা কাজের লোক দরকার। আপনি কি সব কাজ করতে পারবেন? যেমন ঘর মোছা, কাপড় চোপড় ধোয়া, মানে আরো বিভিন্ন অনেক কাজ আছে, সবগুলো করতে পারবেন? হ্যাঁ, আমি সব কাজ করতে পারবো। আমি সব কাজ করতে পারবো, শুধু আমাকে কাজ দিয়ে দেখেন, আমি সব করতে পারবো। এটা তো আমার মেয়ের জামাই বাড়ি। আমার মেয়ের জামাই খুব ভালো লোক। আমি যদি ওকে বলি যে আপনাকে এই বাড়ির কাজ করার জন্য রেখেছি, ও খুব খুশি হবে। চলুন ভিতরে চলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন। কাজের এত প্রেশার। কি রে? মা, অফিসে কাজের এত চাপ, আর আজকে কি পরিমাণ গরম পড়েছে দেখেছো? আমি প্রচুর টায়ার্ড। তুমি এক কাজ করো, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও। শোন মা, একটা কাজের লোক পেয়েছি, ওকে দিয়ে ঠান্ডা পানি পাঠিয়ে দিই। কি বলছো? আমাদের বাসায় তো একটা কাজের লোকের প্রচুর দরকার ছিল। তুমি হঠাৎ করে কোথায় পেলে? ম্যাজিক করলে নাকি? আরে না, একটা লোক এসে বললো যে ওনার একটা কাজের প্রয়োজন। তাই আমি জিজ্ঞেস করলাম সমস্ত কাজকর্ম করতে পারবে কিনা। উনি বললো সব কাজ করতে পারবে। যাক, ভালো হয়েছে আপনি কাজের লোক রেখেছেন। হ্যাঁ, আচ্ছা, ওকে দিয়ে আমি পানি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। মেঘনা চাইতেই বৃষ্টি। অন্তত তোমার জন্য তো ভালো হয়েছে, তাই না? হ্যাঁ, প্রচুর ভালো হয়েছে। শোনো, কালকে এই প্রজেক্টটা নিয়ে কাজ করব, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, আমি আর একটু দেখছি। এই যে ম্যাম সাহেব। থ্যাংক ইউ। বাবা মুন্না, তুই এখানে? আশ্চর্য! কি আপনি আপনি আমাকে ছেলে বলে দাবি করছেন? তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর বাবা। একজন কাজের লোক, একটা ছোট লোক আমার বাবা হতে যাবে কিসের জন্য? হ্যাঁ, একটু ভালো করে দেখ বাবা, অনেক পরিশ্রান্ত তো, এই জন্য তুই হয়তো চিনতে পারছিস না। তোর মুখে খাবার তুলে দিতে গিয়ে আমি আর তোর মা না খেয়ে থেকেছি। তুই রাত জেগে পড়িস, যতক্ষণ তুই না ঘুমাতিস আমি ততক্ষণ জেগে জেগে তোকে পাহারা দিতাম। আর তুই আমাকে আজকে চিনতে পারছিস না? অর্থের কি অভাব, কি অনটন, তবু আমি তোর পড়াশোনা থেমে রাখিনি। জমি বিক্রি করে তোকে আমি পড়িয়েছি। যখন তোর চাকরি ঠিক হলো, অনেক টাকার দরকার, আমার কাছে টাকা ছিল না। শেষ সম্বল বাড়িটা বিক্রি করে তোর চাকরির ব্যবস্থা করে দিলাম। সেই যে তুই চলে এলি, আর ফিরে গেলি না। তোর শোকে তোর মা মারা গেল। আমি আমি তখন পাগলের মতো তোকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে আজ যখন তোকে আমি দেখা পেলাম, তুই আমাকে চিনতেছিস না। তুই আমাকে পরিচয় দিতে ঘৃণা বোধ করছিস। তুই আমার সন্তান, এই কথা মানতে তোর কষ্ট হচ্ছে। ওরে ওরে, আমার খুব কষ্ট হচ্ছে রে। আমার মুখটা বেটে যাচ্ছে, আমার মুখটা বেটে যাচ্ছে। এই দেখেন, নেকা কান্না কানবেন না। আপনাকে আমি চিনি না, হ্যাঁ? আর এরপরে একটা কথা বলবেন না, তাহলে কিন্তু কাজ পেয়েছেন না, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। তুই আমার সন্তান না, তুই আমার সন্তান হতে পারিস না। দাঁড়ান। মুন্না, তুমি কি সত্যি ওনাকে চিনো না? আরে তুমি কি পাগল হয়েছো? আমি ওনাকে কিভাবে চিনবো? আমি ওনাকে চিনি না। চুপ, একদম চুপ। একটা বাবার চোখের পানি কখনো মিথ্যে হতে পারে না। আজকে তোমার বাবা আছে, তাই মূল্যটা বুঝো না। আরে আমার বাবা নেই, আমি বুঝি যে বাবা না থাকায় কতটা জ্বালা, কতটা যন্ত্রণা, সেটা আমি বুঝি। একটা বাবা থাকা মানে একটা সন্তানের জন্য বটবৃক্ষের ছায়ার মতো। আজকে তোমার টাকা হয়েছে, তুমি ভালো একটা জব করছো, অমনি সবকিছু ভুলে গিয়েছো, বাবার পরিচয় দিচ্ছ না কেন? আমার ভাবতে অবাক লাগে, তোমার মতন একজন অমানুষের সঙ্গে আমি সংসার করেছি, তোমাকে আমি বিয়ে করেছি। তুমি আসলে মানুষ না,
তুমি একদম জানোয়ার। বাবা, আপনি কোথাও যাবেন না। আপনি আমার কাছে থাকবেন আমার বাবা হয়ে। আমার বাবা নেই, আমি আপনাকে বাবা বলে ডাকতে চাই। আপনি ভয় পাবেন না, এটা আপনার ছেলের বাড়ি না, এটা আমার বাড়ি। তাই আপনি আপনার মেয়ের বাড়িতে থাকবেন। কি বাবা, আমার কাছে থাকবেন না? বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। না বাবা, ঠিক আছে, সন্তানই ভুল করে, বাবাদের তো ক্ষমা করতেই হবে। এসো বাবা, এসো বাবা।